দোয়া করে দিলাম তোমার জন্য এরকম আরো ট্রিট দিতে যেতে পারো। মিম, তোমার হাতে দুইটা অপশন, ঠিক আছে? এই সাইডে ডায়মন্ড ওয়ার্ল্ড আর এই সাইডে গোল্ডের দোকানগুলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে শিল করতেছে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আমি আলভি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আমাদের বিয়ের পর এইবার প্রথম মিমের বার্থডে, সো বুঝতেই পারতেছেন ওকে আমরা সারপ্রাইজ করব। এখন বাজতেছে ঠিক 11:58 আর 2-3 মিনিটের মতো আছে। ফ্রিজটা খুলি, আমি এখনও কেকটা দেখি নাই। এই যে বক্স রাখা, টেস্টি ট্রিট থেকে কেনা হয়েছে। সো বেশি টাইম আর বাকি নাই, আমরা প্ল্যানটা সাজাই ফেলি রুমের ভিতর। যে ওর যে বার্থডে সেলিব্রেট করবো এটা সম্পর্কে কিন্তু মিম একদমই কিছুই জানে না। এই যে হ্যাপি বার্থডে মিম লিখে আনছি, সুন্দর হয়েছে তো। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি ভুলে গেছিলা যে আজকে তোমার বার্থডে? এটা আমি ভুলে গেছি। না কিরে জ্বলবে না? ভয় পাইছি গাইস। কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। কেকটা কিন্তু মজা গাইস। হেই গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। শপিংয়ে যাবো, ওর জন্য ডায়মন্ড কিনবো, গোল্ড কিনবো। যে ভিতরে মিম মেকআপ করতেছে, রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি গাইজ আমরা তো ট্যুরে যাবো, সো ট্যুরে শপিংয়ের কথা বলে মিমকে বের করতেছি যাতে ও ব্যাপারটা সম্পর্কে একদমই না জানে। ওইখানে একটা কর্মচা গাছ দেখলাম, দেখে হচ্ছে একটা পুরোনো কথা মনে পড়লো। একটা বাংলা গাছে পড়তাম তো, তার সেই গাছে তোমার ছাদের উপরে ছিল কর্মচা গাছ, যেই খাইতাম। তো স্যারটা অনেক গল্প করতো, আম্মু ওই ব্যাচ থেকে আরেকটা ব্যাচে শিফট করলো। সেই ব্যাচে যেই এই গোলামের পুতের সাথে দেখা। ওই ব্যাচে না গেলে আজকে এই রোড দিয়ে আমি হাঁটতাম না। মিম, বলো আমাদেরকে কোথায় ট্রিট দিও আজকে? নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে তো যাবো, বাট তুমি যে বার্থডে ট্রিট এটা কোথায় খাওয়াবা? আচ্ছা এটা পরে বলি, একটু চিন্তা করি। তাই কিন্তু কেমন হয় তার গিফট আগে গিফট দিতে হবে। মানে গিফট কেমন হয় ওইটা দেখে তারপরে খাওয়াবা? এটা তো লস্ট প্রজেক্ট, বাট খাওয়াইতে হবে, নাহলে কিন্তু গিফট কিনে দেবো। আসো আসো। এটা হচ্ছে লায়ন্স স্কুলের মাঠ, এইখানে খেলা চলতেছে, টুর্নামেন্ট। এই যে এইটা হচ্ছে ডেল্টা টাওয়ার, খুলনার এখন পর্যন্ত সব থেকে বড় উঁচু বিল্ডিং। বাট এর থেকে বড় একটা তৈরি হচ্ছে যেটা এখনো কমপ্লিট হয় নাই। এই যে খুলনা নিউ মার্কেট এলাকা, এই নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার গেট। এই গেট দিয়ে আমরা যাব ভেতরে। বাট আগে নিউ মার্কেটে আসলে মানে আলোয় ফেলতাম যে কোন গেট কোন জায়গায়, এখন একটু চিনি। তো তুমি এখন আলোয় ফেলো? আচ্ছা আচ্ছা, আমরা ফার্স্টে যেহেতু নিউ মার্কেটে আসছি, সো মিমের জন্য ওই সারপ্রাইজ কেনাকাটাটা করবো। বাট তুমি কি গেস করতে পারতেছো আমরা কোথায় যাচ্ছি? নিউ মার্কেটের কোথায়? ড্রেস। ওরে বলছিলাম যে আমরা শপিং করতে বেরোবো, ট্যুরের শপিং। বাট ফার্স্টে আসছি নিউ মার্কেটে, আকাশটা মেঘলা, সো ভাবছি যে ওয়েদারটা খারাপ হওয়ার আগেই ওর সারপ্রাইজ গিফটটা কিনে নেই। বাপ্পিও কিন্তু মিম, তোমার হাতে দুইটা অপশন, ঠিক আছে? এই সাইডে ডায়মন্ড ওয়ার্ল্ড আর এই সাইডে গোল্ডের দোকানগুলা, দেখতেই পারতেছো। এখন বলো, তুমি যেহেতু গিফট চাইছো, তোমাকে যে কোনো এক জায়গায় দেওয়া হবে। ডায়মন্ড নাকি গোল্ড? দুই জায়গায়। এইটা কি হলো, গিফট করবো আমি চাবা দুই জায়গায়? এটা তো হবে না। আচ্ছা গাইজ, ওরে ফার্স্টে ডায়মন্ড ওয়ার্ল্ডে নিয়ে যাই আর দেখি কিছু কিনে দিতে পারি কিনা। ডায়মন্ড হাউসে যাবা? আচ্ছা তাহলে ডায়মন্ড হাউসে যাই, চলেন। অনেকগুলো নোসপিন দেখার পর আমাদের দু একটা ভালো লাগছিল, বাট আমরা আরেকটু খুঁজে দেখতে যাচ্ছিলাম। আর তখন এখানে 15% ডিসকাউন্টও চলতেছিল। বলা যায় আমরা বেশ লাকি। যে ওয়েদার পুরো একদম মেঘে কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখন একটা বিশাল বড় ঝড় নামবে। বাজতেছে 4:40 আর আকাশের দিকে দেখেন মনে হচ্ছে একদম পুরো সন্ধ্যা নেমে গেছে। মানে নিউ মার্কেটে একদম কালো, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। বিশাল একটা অবস্থা ওয়েদারে। ভয় লাগতেছে তোমার? বিয়ে হয়ে গেছে। ওরে বৃষ্টি গাইস, দেখেন পুরো একদম কুয়াশা কুয়াশা লাগতেছে বৃষ্টির মধ্যে। আর এই যে শিল পড়তেছে, ফার্স্ট টাইম শিল দেখতেছি, মানে এই বছরে ফার্স্ট টাইম। শিল, বিশাল শিল পড়তেছে, এই যে ছোট ছোট পুরা শিলে পরে ভরে যাচ্ছে। বৃষ্টিটা একটু কমলে আমরা ঠিক করি মিমের থেকে আগে ট্রিট নিয়ে দেন ওকে আমরা সারপ্রাইজ গিফট করব। Rain, rain, go away. Come again another day.
আমাদের ট্রিট দেওয়াইতে নিয়ে আসছে ফোরচিজে মিম। মিম কি কি অর্ডার করতেছো বলো, আমাদের কি অর্ডার করছো? তুমি হচ্ছে আমার পকেট একদম ফসাই দিছো তোমরা। এখান থেকে নিছে লোডেড ফ্রাইস নিছে, আর কি নিছি? পিৎজা নিছে ফোরচিজে স্পেশাল, দেন এখান থেকে বোবা মিল্কশেক নিছে হচ্ছে ব্লুবেরি, এরপরে এখান থেকে আরো আছে কি কি জানো, মিট বক্স নিছে, কফি নিছে, কোল্ড ড্রিঙ্কস নিছে, পানি নিছে। কি ভাবছি, তুমি কি খুশি এই অর্ডার পেয়ে? আছে যে আপনাদের ট্রিট নিচ্ছে, এখন মনটা একদম মানে শান্তি। একটু বৃষ্টি হয়েছে বাইরে আর তার ভিতরে আছে এই যে খাবার খাচ্ছি, মানে একদম পারফেক্ট পারফেক্ট ওয়েদার, পারফেক্ট ট্রিপ। থ্যাংক ইউ আপু। আমি কিন্তু এখনো গিফট পাইনি। গিফট পাইনি সেটা ঠিক আছে, কারণটা হচ্ছে বৃষ্টি পড়তেছিল, সো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে আসছি। থ্যাংক ইউ। আমার গিফট কিন্তু সুন্দর হতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার গিফট অনেক সুন্দর হবে, আই প্রমিস। একটা ব্যাপার হলো, এই রেস্টুরেন্ট থেকে কিন্তু বাইরের একটা সুন্দর সিটি ভিউ পাওয়া যায়, যেটা দেখতে জোস লাগে। সিটিং স্পেসগুলো খুব সুন্দর। গাইস, আমাদের টেবিলে খাবার চলে আসছে। এটার নাম কি মিম? এটার নাম হচ্ছে ফ্রাইস, ওভারলোডেড ফ্রাইস। আর এইটা হচ্ছে মিট এটা বক্স। হচ্ছে মিট বক্স, এটা 250। আর এইটা এটা 350। এই যে গাইস, অবশেষে আমার থেকে ট্রিটটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি এখনো গিফট পাইনি। গিফট পাবা তুমি, বাট খাবারটা কি কি দেওয়ার মধ্যে? ফ্রেঞ্চ ফ্রাইস, দেন হচ্ছে বিফ কিমা আছে, তারপর হ্যালোপেনো আছে, ক্যাপসিকাম আছে, মেয়োনেজ আছে, আরো জানো কি কি আছে। কেমন টেস্ট? মজা। মজাগুলো দেখতে এইটা হচ্ছে ফোরচিজ স্পেশাল পিৎজা, আর এইটা হচ্ছে ফোরচিজের পাস্তা। ট্রিট তো, সো ফ্রি। দোয়া করে দিলাম তোমার জন্য, এরকম আরো ট্রিট দিতে যেতে পারো। আরো আর আমিও দোয়া করে দিলাম ওর জন্য বেশি বেশি গিফট দিতে পারে। পিৎজাটা খুব মজা। আজকে টেস্ট ঠিক আছে? আজকে টেস্ট ঠিক আছে। কেমন মিম? এটা হচ্ছে খুলনাতে আমার ফেভারিট একটা ড্রিঙ্কস। আর আমার পছন্দ হচ্ছে এই পাস্তাটা, খুবই ক্রিমি হয়। আমারও পছন্দ এটা। এখানে প্রত্যেকটা খাবারই পছন্দ। পাস্তাটা আসলে অনেক মজা, এটাও অনেক মজা। আমাদের একদম মাস্ট ট্রাই আইটেম হচ্ছে এই দুটো। ট্রিটের কথা বলে নিজেই সব খেয়ে ফেলতেছে। আর এই যে সন্ধ্যাও নেমে গেছে। মিম, আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ। বাট এখন আমি গিফট কিনতে চলো। আমরা বাসে ডায়মন্ড ওয়ার্ল্ডেই আসি, কারণ আমাদের বাজেটের মধ্যে আর অন্য কোথাও তেমন কিছু পাচ্ছিলাম না। এইখানে যেটা পছন্দ হয়েছিল, সো ওটার প্রতি আমাদের সবারই ফোকাস ছিল। তাহলে কি তোমার কনফার্ম হয়ে গেছে কি নিচ্ছ? এটা আর গিফট। মিম, এ নাও, এটা তোমার বার্থডে গিফট। দুইটাই চাইছিলা, যাও তোমাকে আমি দুইটাই দিলাম। ঠিক আছে, কিছু বলবো কেমনে? দুইটা পাচ্ছে একবারে, কিছু এমনিই তো বলতে পারবো না। তো আমরা ডায়মন্ড কেনার পরে এখন যাব গোল্ড কিনতে। আমাদের সামান্য কিছু খাইয়ে আজকে আমাদের বাইরে কাটিয়ে দিচ্ছে একদম। আমরা আমাদের পছন্দের ওয়েটের মধ্যে যে গোল্ডের ডিজাইনটা চাচ্ছিলাম ওইটা না পাওয়ায় আমরা আবার ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, মিমকে আরেকটা ডায়মন্ড গিফট করা যাক। কি পছন্দ হচ্ছে না তোমার? আমি আরেকটু দেখতে চাচ্ছি। আমি 100% অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি। মোসোনাইটটা হচ্ছে আপনার এই দেখেন, আমাদের এখানে মোসোনাইটে যে হলুদ যেটা দিয়ে দিবে, মোসোনাইটটা হচ্ছে ডায়মন্ডের আকৃতি দেওয়া হয় তাপে আর চাপে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়মন্ড না, মানে কৃত্রিম ডায়মন্ড। আপু যেরকম বললো যে আপনার কাক কখনো ময়ূর হয় না, সেই জিনিসটা। আচ্ছা আচ্ছা, নিজে ডায়মন্ডগুলো বিক্রি করতেছেন, ওই যে একটা সার্টিফিকেট দেখালেন, ওইটা নিয়ে একটু বলেন তো। আমাদের প্রতিটা ডায়মন্ড হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফাইড। আমাদের প্রতিটা ডায়মন্ড এসজিএল সার্টিফাইড ডায়মন্ড। আচ্ছা আমাদের প্রতিটা ডায়মন্ড ন্যাচারাল, তার গ্যারান্টি সার্টিফিকেট হচ্ছে এসজিএল। আচ্ছা, মানে এইটা তাহলে হচ্ছে মানে আমার অরিজিনালিটি থাকতেছে বা সার্টিফাইড থাকতেছে যে ডকুমেন্টস। হ্যাঁ, এবং আপনি এখানে বারকোড স্ক্যান করলে অথবা এই এসজিএল গ্রুপের ওয়েবসাইটে ঢুকলে, এই যে এদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এদের ওয়েবসাইটে ঢুকলে আপনি রিপোর্ট নাম্বারটা দিলে এই ডিটেলসটা চলে আসবে। না আমার এই সার্টিফিকেটটা ফেক কিনা এইটাও আপনি নিজে চেক করতে পারবেন। মানে দুইটা ডায়মন্ড নিচ্ছে ভাই, একটা কিনছে আর একটা এই যে খসায় যাইতাছে খালি। না, এত প্রায় কমই হচ্ছে। ভাই সাপোর্ট দিচ্ছে, ভাই সেল হচ্ছে তো এর জন্য। মিম, তুমি তো দুইটা জিনিস কিনলা, তো তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে এইখানে বলো? আমার কাছে রিং বেশি, ফিঙ্গার রিং বেশি পছন্দ হয়েছে। তাই এই ডায়মন্ডের দোকান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসল এবং নকল ডায়মন্ড চিনতে হয়। যাই হোক, মিম এই সারপ্রাইজ গিফট পেয়ে খুবই 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 খুশি হয়েছিল, এবং আজকের ব্লগটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট কিন্তু আমাদের হানিমুন ট্রিপ ব্লগ আসতেছে, সো অনেক ইন্টারেস্টিং হবে। যারা আমাকে প্রথমবার দেখলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।